আজকে তোমাদের সাথে একটা চকলেট কেকের ডিজাইন একদম শুরু থেকে শেয়ার করব। আমি স্টেপ বাই স্টেপ কিভাবে বানিয়েছি, একদম শুরু থেকে চকলেট ক্রিম কিভাবে বানিয়েছি পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমি কেকটা কিভাবে ডিজাইন করছি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা চকলেট কেকের ডিজাইন নিয়ে চলে এলাম। তো আমি স্পঞ্জটাকে একটু সোক করে নিয়েছি সুগার সিরাপ দিয়ে। এখন আমি নর্মাল ক্রিমের সাথে একটু গানাশ অ্যাড করে দিলাম, তো এটা চকলেট ক্রিম হয়ে গেল। চকলেট অনেকে গানাশ ইউজ করে, অনেকে তোমার চকলেটটাকে গলিয়ে ইউজ করে। চকলেটটা এটা কম্পাউন্ড, হোয়াইট কম্পাউন্ড থাকে, চকলেট কম্পাউন্ড থাকে, তো সেটাকে আমি ইউজ করেছি ক্রিমের সাথে। এই কেকের টেস্টটা এতটাই ভালো হয়, একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্ট। চকলেট কেকের মধ্যে নর্মালি আমরা চেরি ক্রাস্ট দিয়ে থাকি, তো আমি চেরি ক্রাস্ট কম ইউজ করি। আমি চকলেট কেকের মধ্যে লেয়ারে, প্রত্যেকটা লেয়ারে আমি হোয়াইট কম্পাউন্ডটা ইউজ করেছি চকলেটের। খুবই টেস্ট, একবার খেয়ে দেখবে। তো আমি সেকেন্ড কেকটাকেও ভালো করে সুগার সিরাপ দিয়ে সোক করে নিচ্ছি। তারপর সেমভাবে আমি পুরোটা কেকের মধ্যে লেয়ার বাই লেয়ার ফ্রস্টিংটা দিয়ে দেব, চকলেট কম্পাউন্ডটা দিয়ে লেয়ারটা আমি বানাবো। তো এইভাবেই আমি এটাকে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব রেস্টিংয়ের জন্য। আমি প্রত্যেকটা কেকের ভিডিওতে বলি যে রেস্টিংয়ের জন্য রাখা অনেকটা দরকার, কারণ কেকটা প্রথমে শুরুতে অনেকটাই নরম থাকে। তাই রেস্টিংয়ের জন্য রেখে দিলে কেকটা একটু টাইট হয়ে যায়। আর ক্রাম কোটিং করে নিতে হবে। ক্রাম কোটিং করে নিলে ফিনিশিংয়ের সময় কেকের গুঁড়োগুলো ক্রিমে আসে না, তো ফিনিশিংটাও খুব ভালো আসে। তো আমি প্রত্যেকটা কেকের মধ্যেই বলি, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা তো জানো, আর যারা দেখো না তাদের জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি, কারণ যারা আমার ভিডিওটা প্রথম দেখবে তারাও জানতে পারবে যে বিষয়টা। তাই আমি প্রত্যেকটা কেকের মধ্যেই বলার চেষ্টা করি যে রেস্টিংটা অনেক দরকার, ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য রেস্টে রাখাটা। তো আমি ফিনিশিংটা করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, ক্রাম কোটিংটা করে ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো কেকটাকে কিছুক্ষণের জন্য। তো আমি রেখে দিয়েছি, এখন আমি বের করে নিয়েছি। এখন আমি নর্মাল ক্রিম দিয়েই পুরোটা কেকের মধ্যে ফিনিশিংটা দিয়ে দেবো। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে, আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হওয়ার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে। কেকের ডিজাইনটা কীরকম হলো কিছুতেই ভুলবে না আমাকে কমেন্টসে জানাতে। তোমাদের কমেন্টসগুলো পেলে আমরা একটু উৎসাহিত হই, আর আরও নতুন নতুন কিছু নিয়ে আসার প্রচেষ্টাটা বেড়ে যায়। তাই কমেন্টসে অবশ্যই জানিয়ে দেবে। আর কে কোথা থেকে কেকের ভিডিওটা ওয়াচ করছো এটাও যদি একটু বলে দাও, তাহলে অনেকটাই ভালো লাগে যে আমার ভিডিওটা অনেক জায়গাতে পৌঁছেছে, অনেকে দেখতে পাচ্ছে। তো তোমাদেরকে থ্যাংক ইউ বলাটা চান্সও আমি পাবো যদি আমাকে কমেন্টসে একটু বলো। তো আমার ফিনিশিংটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সাইডে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি। এই কেকের ডিজাইনটা আমাকে দেওয়া হয়নি, আমি নিজে থেকে ডিজাইনটা বানিয়ে দিয়েছি। তো আমি এখন উপরের এক্সট্রা ক্রিমগুলোকে নাইফের সাহায্যে ভালো করে সরিয়ে নেব। আর ফিনিশিংটা ভালো করে দিয়ে দেওয়া অনেক দরকার, কারণ কেকের ফিনিশিংটার উপরেই নির্ভর করে কেকের ডিজাইনটা কীরকম দেখাবে। ডিজাইন যতই ভালো হোক না কেন, ফিনিশিং যদি ভালো না আসে ডিজাইনটা একদম দেখতে ভালো লাগে না। তো আমি এখানে চকলেট কম্পাউন্ডটা নিয়ে নিয়েছি, ব্ল্যাক কম্পাউন্ডটা নিয়ে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে সাইডে আমি লাগিয়ে দিচ্ছি, একদম পুরোটা কেকে ভালোভাবে লাগিয়ে দেব। এই কেকটা আমার 1 কেজি ছিল, তো আমি 1 কেজি কেকটা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি 8 ইঞ্চি মোল্ডের মধ্যে 1 কেজি কেকটাকে বেক করি। তা আমি এখন নাইফের সাহায্যে নিচের সাইডেও গুঁড়োগুলো ভালো করে লাগিয়ে দেব। কেকের লুকটা আমার থেকে এতটাই পছন্দ হয়েছে কি বলবো। তোমাদের থেকে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে কিন্তু জানাবে, কারণ তোমাদের পছন্দটা আমার কাছে অনেকটাই মাইনে রাখে। তো আমার লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সাইডে যে গুঁড়োগুলো পড়ে আছে আমি এইগুলোকে পরিষ্কার করে দেব সুন্দর করে। আমি পরিষ্কার করে চলে এলাম। আবার উপরে আমি একটু গ্রিন কালার নিয়ে নিলাম, নাইফের সাহায্যে পুরোটার উপরে আমি গ্রিন কালার দিয়ে দেব। ডট ডট করে লাগিয়ে দেখো আমি নাইফ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি, লুকটাই চেঞ্জ হয়ে গেছে কেকের, দেখেছো? তো এখন আমি বর্ডারটা দিয়ে দেবো। বর্ডারটা আমি হোয়াইট ক্রিম দিয়ে দিয়েছি, নর্মাল নোজেলের সাহায্যে কিছু ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছি বর্ডারটার মধ্যে।
আর যে কোনো কেকের মধ্যে বর্ডারটা দেওয়ার পর কেকের লুকটা আরও চেঞ্জ হয়ে যায়, দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর অনেক কেকের মধ্যে বর্ডারটা ডিজাইনই থাকে না, ওই কেকগুলো আবার আলাদা অন্যরকম সুন্দর লাগে। তো আমার বর্ডারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নোজেলের সাহায্যে উপরে একটু ফ্লাওয়ারের মতো বানিয়ে দেব। দিয়ে এখানে এই বলগুলো আমি আর্টিফিশিয়াল বাজার থেকে কিনে নিয়ে এসেছি, লাগিয়ে দেব। সাইডেও কিছু লাগিয়ে দেব। উপরে আমি একটা হার্ট শেপের চকলেট ইউজ করব, আরেকটা চকলেট চিপস ইউজ করব। দেখো কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গোল্ডেন কালারের সুগার বল ইউজ করব। এখানে আমি ছোটো বড় সাইজের সুগার বল ইউজ করেছি। তো এক সাইডে আমি এভাবে সুন্দর করে প্রত্যেকটা সুগার বল খুব ভালো করে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আমি একটা হ্যাপি বার্থডে টোপার লাগিয়ে দেব। হ্যাপি বার্থডে টোপারটা লাগানোর পর কেকের লুকটা আরও চেঞ্জ হয়ে যাবে। নামটা লিখে আমি কেকের ডিজাইনটা কমপ্লিট করব। তো আমার কেকের ডিজাইনটা একদম কমপ্লিট, কিছু সুগার বল আরও ইউজ করে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে ফ্রেন্ডস।